30 মিনিটে তৈরি হয়ে যাওয়া ভিন্ন স্বাদের এবং নতুন ধরনের এই চিকেন স্টিউ খেতে তো সুস্বাদু, তার সাথে সাথে আপনার শরীরের উপযোগীও হবে। কলকাতায় বিভিন্ন জায়গায় এবং আমাদের বাড়িতে যে ধরনের চিকেন স্টিউ খেয়ে আমরা অভ্যস্ত, এটা কিন্তু তার থেকে সম্পূর্ণ রকমের একদম আলাদা একটা জিনিস। এই রেসিপিটি সমিতা হালদার ম্যামের একটা রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি বানিয়েছি। যারা যারা ওনাকে চেনেন তাদেরকে ওনার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, আর যারা চেনেন না তাদেরকে বলে রাখি উনি বেঙ্গলি ফুড কমিউনিটির একটা উজ্জ্বল নক্ষত্র। শি ইজ ওয়ান অফ মাই ইন্সপিরেশন। ওনার কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি, তার সাথে সাথে উনি আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছেন এক সময়। আমি আমার পিন কমেন্টে ওনার নামটা মেনশন করে দিচ্ছি, আপনারা অবশ্যই একবার চেক আউট করতে পারেন। তো কিছুই না, ভিন্ন স্বাদের নতুন ধরনের এই চিকেন স্টিউ বানানোর জন্য প্রথমে আমরা কিছু গোলমরিচ, তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব। এরপর সবজির মধ্যে আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছি আর আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে 500 মাংসের জন্য একটা ক্যাপসিকাম, একটা গাজর, একটা ছোট টমেটো আর 5-6টা বিনস আর 5টা ছোট আলু ব্যবহার করেছি। আর সেগুলোকে যেরকমভাবে আমি কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা সেরকমও কাটতে পারেন বা আপনাদের পছন্দের অনুযায়ী শেপ দিতে পারেন। এরপর একটা প্রেসার কুকার গরম হলে তার মধ্যে সাদা তেল দেবেন সামান্য পরিমাণে। সেটা গরম হয়ে গেলে তার মধ্যে 2টো এলাচ, 2টো ছোট স্টিক দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে ফোড়ন দেবেন। তারপর তার মধ্যে টমেটো পিউরে দিয়ে দেবেন। এটা আমি বিনা কিন্তু মিক্সি ব্যবহার করে বানিয়েছি পিউরেটা, আপনারা চাইলে পরে রেসিপিটা দিয়ে দিতে পারি। এখানে আমি 4টে ছোট টমেটোর পিউরে ব্যবহার করেছি, বড় হলে 2টোর ব্যবহার করবেন। তারপর তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবেন। দরকার পড়লে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবেন। যখন দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে, তখন যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে আর যে আলুগুলো গোটা গোটা ছিল সঙ্গে সঙ্গে একসাথেই দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভাজবেন। তাহলে কি হবে, মাংসের মধ্যে যে জুসেসগুলো আছে সেগুলো ইনট্যাক্ট থাকবে। লো ফ্লেমে করলে কি হবে, মাংস জল ছেড়ে দেবে। তারপর পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে আলু আর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর যতটা জল আপনারা স্টুয়ে পছন্দ করেন সেই অনুযায়ী গরম জল দেবেন, কিন্তু ঠান্ডা জল দেবেন না। দিয়ে একটা ফুটের জন্য অপেক্ষা করবেন। যখনই ফুটতে শুরু করে দেবে তখন আঁচটাকে কমিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেবেন। 2টো সিটির জন্য অপেক্ষা করবেন। 2টো সিটি যখন হয়ে যাবে ততক্ষণ কিন্তু প্রেসারটাকে নিজে নিজে রিলিজ হতে দেবেন। ততক্ষণে আমরা একটা পাত্রে সামান্য পরিমাণে বাটার দিয়ে তার মধ্যে যে আগের থেকে সবজিগুলো ছিল, প্রথমে গাজর, তারপরে বিনস, তারপরে পেঁয়াজ, তারপর একে একে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে সতে করে নেবেন। আর সিজনিংয়ের জন্য সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ দেবেন। আর একদম কিন্তু বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। যখনই দেখবেন গায়ে সামান্য পরিমাণে রং আসতে শুরু করেছে, এখানে কিন্তু আমরা একদমই নরম করে ফেলবো না, গায়ে সামান্য একটা রং আসবে। তারপর প্রেসার কুকারের যে স্টুটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দেবো। 2টো হুইসেল পড়ার পর কিন্তু প্রেসারটাকে নিজে নিজেই রিলিজ হতে দেবেন। তারপর আর একটা ফুট ধরলে আমাদের স্টিউ কিন্তু একেবারে তৈরি। শেষ করবেন লাস্টে সামান্য পরিমাণে নুন, গোলমরিচ, একটু সামান্য পরিমাণে বাটার আর ওপর থেকে ধনেপাতা দিয়ে আমাদের ভিন্ন স্বাদের 30 মিনিটের একদম নতুন ধরনের এই চিকেন স্টিউ কিন্তু একেবারে তৈরি, যেটা কিন্তু ব্রেড থেকে শুরু করে ভাতের সাথেও আপনারা অনায়াসে খেতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেউ যদি বাড়িতে এইভাবে চিকেন স্টিউ আগে কোনো দিন বানিয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। মাংসটাও কিন্তু একদম প্রচণ্ড পরিমাণে সফট হয়ে গেছে, আর প্রত্যেকটা জিনিস যতটুকু সেদ্ধ হওয়ার ঠিক ততটুকুই সেদ্ধ হয়েছে। দেখুন মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এই ভিন্ন স্বাদের চিকেন স্টিউটা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। টিল দেন, টাটা।